আজ আমরা প্রায় ১২০০ বছরের পুরনো একটা পুঁথি নিয়ে কথা বলবো, যার নাম বাক্যবৃত্তি। এটি এমন একটি আলোচনা যা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর প্রশ্নটি তুলে ধরে, এক অসাধারণ সংলাপের মাধ্যমে। ভাবুন তো, সেই ১২০০ বছর আগে একজন গুরু এবং তার শিষ্যের মধ্যে একটা কথোপকথন হচ্ছে, আর তার মূল বিষয়বস্তু কি? একটাই চিরন্তন প্রশ্ন, আমাদের আসল পরিচয়টা আসলে কি? তো আমাদের এই আলোচনাটা কিভাবে এগুবে? আমরা ৫টা ধাপে যাব। প্রথমে দেখব শিষ্যের আকুল আবেদন, তারপর শুনব গুরুর সেই অবাক করা উত্তর। এরপর আমরা খোঁজার চেষ্টা করব আমরা আসলে কে, তারপর বুঝব কিভাবে আমরা শরীর আর মনের ঊর্ধ্বে, আর সবশেষে আমাদের আসল স্বরূপটা উন্মোচিত হবে। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি ঢুকে পড়া যাক সেই প্রাচীন সংলাপে। এর শুরুটা হচ্ছে একটা গভীর সমস্যা দিয়ে, যা একজন শিষ্য তার গুরুর সামনে তুলে ধরছেন। তো আলোচনাটা শুরু হচ্ছে এমন একজন শিষ্যকে দিয়ে, যিনি একেবারে জর্জরিত, জীবন যন্ত্রণায় দগ্ধ। তিনি জন্মমৃত্যুর এই চক্র, এই বন্ধন থেকে মুক্তির পথ খুঁজছেন। তিনি এমন এক স্বাধীনতা চান যা চিরস্থায়ী। এইরকম একটা গভীর আকুল আরতি শুনে গুরু কি বললেন? তার উত্তরটা কিন্তু এক কথায় অসাধারণ, খুবই সহজ, কিন্তু এতটাই গভীর যে সেটাই পুরো শিক্ষার ভিত্তি তৈরি করে দেয়। গুরু বললেন, মুক্তির পথ আসলে একটাই। খুব সহজ, কিন্তু ভীষণ শক্তিশালী একটা সত্যি জানতে হবে। তত্ত্বম আসি, অর্থাৎ তুমি সেই। এর মানে হল আমাদের ব্যক্তিগত আত্মা আর এই মহাবিশ্বের পরমাত্মা আসলে এক, আর এই জ্ঞানটাই হল মুক্তির চাবিকাঠি। কিন্তু এটা শোনার পরেই তো মাথায় এক গাদা প্রশ্ন আসে, তাই না? তুমি বা ব্যক্তিগত আত্মাটা কে? আর ওই সেই বা বিশ্বাত্মাই বা কে? আর সবচেয়ে বড় কথা, এই দুটো সত্তা এক হয় কি করে? শিষ্যের মনেও ঠিক এই প্রশ্নগুলোই জেগেছিল। গুরুর উত্তরটা ছিল এক কথায় বৈপ্লবিক। তিনি বললেন, ব্যক্তিগত আত্মা আর অন্য কেউ নয়। যে আমাকে প্রশ্নটা করছ, আমি কে, সেই তুমিই তো সেই ব্রহ্ম। কোনো সন্দেহ নেই এতে। তার মানে যে সত্তাটা উত্তর খুঁজছে, সে নিজেই সেই উত্তর। এই অবিশ্বাস্য উত্তরের পর গুরু এবার আসল বিশ্লেষণে ঢুকলেন। তিনি আমাদের চেনাজানা পরিচয়ের ধারণাগুলোকে একটা একটা করে ভাঙতে শুরু করলেন। তো আসল প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো? যদি আমি আমার শরীর না হই, আমার ইন্দ্রিয়গুলো না হই, এমনকি আমার মনও না হই, তাহলে আমি আসলে কে? এই প্রশ্নটাই আমাদের আরও গভীরে নিয়ে যাবে। গুরু খুব পদ্ধতিগতভাবে এগোলেন। তিনি একে একে বললেন, আমরা আমাদের শরীর নই, আমরা আমাদের ইন্দ্রিয় নই, এমনকি আমরা আমাদের মন বা বুদ্ধিও নই। কেন? কারণ এই সব কিছুকেই আমরা দেখি বা অনুভব করি। এগুলো আমাদের অভিজ্ঞতার অংশ, আমাদের আসল সত্তা নয়। এই ব্যাপারটা বোঝানোর জন্য পুঁথিতে একটা দারুণ উপমা আছে। ভাবুন, একটা কলসি রাখা আছে। যে ওই কলসিটাকে দেখছে, সে তো আর কলসিটা নয়, তাই না? সে কলসি থেকে একদম আলাদা। ঠিক সেভাবেই আমরা যারা এই শরীরটাকে দেখি বা অনুভব করি, আমরাও এই শরীর থেকে পুরোপুরি ভিন্ন। আমরা হলাম দ্রষ্টা, আর শরীর হল দৃশ্য। এই দ্রষ্টা আর দৃশ্যের পার্থক্যটাকেই এবার আমরা আরও একটু গভীরে গিয়ে বুঝব। চলুন দেখি, আত্মা আর অনাত্মার মধ্যে আসল ফারাকটা কোথায়। দেখুন, একদিকে আছে যা কিছু আমরা দেখতে পাই, মানে আমাদের দৃশ্যমান জগৎ, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি। এগুলো সব আমাদের অভিজ্ঞতার বস্তু। আর অন্যদিকে আছে সেই একজন যে এই সব কিছুকে দেখছে, মানে আত্মা বা দ্রষ্টা, সেই অপরিবর্তনীয় সাক্ষী চেতনা, যা সব কিছুর পেছনে স্থির হয়ে আছে। পুঁথিতে আরও একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে, প্রদীপের উপমা। বলা হচ্ছে, আত্মা হল একটা প্রদীপের মতো। এটা শরীর আর মনকে আলোকিত করে, কিন্তু নিজে তাদের থেকে একদমই আলাদা। ঠিক যেমন ঘরের আলোটা ঘরের আসবাবপত্রকে দেখতে সাহায্য করে, কিন্তু আলোটা নিজে তো আর আসবাবপত্র নয়। তার মানে আমাদের চেতনার যে বিভিন্ন অবস্থাগুলো আছে, ধরুন যখন আমরা জেগে থাকি, যখন স্বপ্ন দেখি, বা যখন গভীর ঘুমে থাকি, এবং আমাদের বুদ্ধির সমস্ত বদল, এ সব কিছুর পেছনে একটা স্থির, অপরিবর্তনীয় সাক্ষী সত্তা আছে। যে চেতনাটা এ সবগুলো অবস্থাকেই জানে, সেটাই আমাদের আসল পরিচয়। তো এতক্ষণ আমরা জানলাম যে আমরা কি নই। এবার তাহলে আসল কথায় আসা যাক। এই শিক্ষার চূড়ান্ত পর্যায় হল, তাহলে আত্মা আসলে কি, আমাদের প্রকৃত স্বরূপটা কি? পুঁথিটা আত্মাকে সংজ্ঞায়িত করছে এইভাবে: আত্মা হল সৎ চিৎ আনন্দ স্বরূপ, অর্থাৎ এর প্রকৃতিই হল অস্তিত্ব, জ্ঞান আর আনন্দ। এটি আমাদের অন্তঃকরণ, মানে মনবুদ্ধি আর তার সমস্ত পরিবর্তনের একজন অপরিবর্তনীয় সাক্ষী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিচয়টা উপলব্ধি করা কোনো বিশ্বাস বা ধারণার ব্যাপার নয়।
এটা একটা সরাসরি অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতাটাই শিষ্যের সেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথ খুলে দেয়। এটাই হলো আসল মুক্তি, এটাই বন্ধনের শেষ। শেষ পর্যন্ত গুরুর নির্দেশ একটাই, এই সত্যিটা নিজেকেই উপলব্ধি করতে হবে। তাই আসল প্রশ্নটা শুধু আমি কে এটুকুই নয়, তার চেয়েও গভীর প্রশ্ন হল, এই যে প্রশ্নটা করছি, এই প্রশ্নকর্তা কে? এই অনুসন্ধানের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে।